ছাত্রছাত্রীরা, তোমরা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা অলরেডি দেওয়া শুরু করে দিয়েছো। একেবারে সামনেই তোমাদের যে ভূগোল বিষয়ের পরীক্ষা রয়েছে, সেই বিষয়ের পরীক্ষার জন্যই অতি গুরুত্বপূর্ণ 2 মার্কের গুটি কয়েক প্রশ্ন তোমাদেরকে আজকের এই ছোট্ট উপস্থাপনায় বলার জন্য হাজির হয়ে গেছি। আমি তোমাদের এসপি ম্যাম। তোমাদের প্রত্যেককে এই চ্যানেলে অর্থাৎ এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই উপস্থাপনা। তোমাদের এই যে দেখো ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার ভূগোল বিষয়ের সাজেশন, যেটা কিনা মূলত 2 নম্বরের উপরে, তার মধ্যে এই যে অন্তিম মুহূর্তের অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। সুতরাং বুঝতেই পারছো যে এই প্রশ্নগুলোকে থেকে কিন্তু তোমার কোথাও বাদ দেওয়া যাবে না, কোথাও কাটছাট করা যাবে না। যে যে প্রশ্নগুলোর কথা বলছি সেগুলোকে অবশ্যই তোমাকে দেখে নিতে হবে। তাহলে আজকের এই যে উপস্থাপনায় তোমাদেরকে 2 মার্কের প্রশ্নের কথা বলছি, সেই 2 মার্কের প্রশ্ন তোমাদের কোথায় কোথায় থাকে? পার্ট এ থেকে থাকবে, পার্ট বি থেকে থাকবে এবং পার্ট সি থেকেও থাকবে। তোমাদের পার্ট এ তে কি রয়েছে? প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ অর্থাৎ প্রাকৃতিক ভূগোল। তারপরে পার্ট বি তে রয়েছে মানবীয় ভূগোল এবং পার্ট সি তে রয়েছে ভারতের ভূগোল। এই 3টে জায়গা থেকে কিন্তু তোমাদের 2 মার্কের প্রশ্ন থাকবে। তবে প্রাকৃতিক ভূগোল থেকে থাকবে মাত্র 2টো প্রশ্ন 2 নম্বরের, মানবীয় ভূগোল থেকে থাকবে 3টে প্রশ্ন 2 নম্বরের, আর ভারতের ভূগোল থেকে থাকবে মাত্র 1টা প্রশ্ন 2 নম্বরের জন্য। এখন তাহলে চলো সরাসরি জেনে নাও যে কোন কোন প্রশ্নগুলো তোমাকে তৈরি করতে হবে প্রাকৃতিক ভূগোলের জন্য। তোমাদের প্রাকৃতিক ভূগোলের 4টে অধ্যায় রয়েছে। সেখানে প্রথমেই যেটা রয়েছে সমস্থিতির ধারণা। আর এই সমস্থিতির ধারণা থেকে তোমাকে যে যে প্রশ্নগুলো করতে হবে এখন সেটাই বলছি। শুরুতেই যেটার কথা বলবো সেটা হচ্ছে সমস্থিতি কাকে বলে। এরপরে বাকি প্রশ্নগুলোও বলছি, তোমরা কিন্তু প্রয়োজনে নোট ডাউন করে নাও। অভিকর্ষ বিচ্যুতি, প্রতিবিধান তল, অভিকর্ষজ অসঙ্গতি সূত্র, কে কত সালে সীমাটোজিনি শব্দটি ব্যবহার করেন, সমস্থিতিক প্রতিবিধান কাকে বলে। ব্যাস, এইগুলো তোমরা এখান থেকে তৈরি করে নাও। আর এখানে কিন্তু তোমাদের যেটা রয়েছে তারপরের অধ্যায়টা সেটা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এইবার চলে আসবো সেখান থেকে তোমরা কি কি করবে। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মেইন যেটা রয়েছে সেটা হচ্ছে ভাঁজ আর চ্যুতি। এখান থেকে যে যে প্রশ্নগুলো করতে হবে এবার সেটা বলে দিচ্ছি, দেখে নাও। এখান থেকে তোমরা করবে অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে, ভাঁজ কাকে বলে, চ্যুতি কাকে বলে, ভাঁজ অক্ষ, অক্ষতল, নতি, আয়াম, ঊর্ধ্বভঙ্গ দ্বারা, অধোভঙ্গ দ্বারা, সমপ্রবণ ভাঁজ, সাহিত্য ভাঁজ, প্রতিসম ভাঁজ, হোর্স্ট, আকস্মিক আলোড়ন, নগ্নি ভবন, পাদমূল প্রাচীর, ঝুলন্ত প্রাচীর, বৈপরীত্য ভূমিরূপ, ভাঁজের গ্রন্থিবিন্দু, চ্যুতি রেখা ভৃগু, চ্যুতির নতি আর গ্রাবেন। এই যে প্রশ্নগুলো তোমাদেরকে বলছি সবই কিন্তু 2 নম্বরের প্রশ্ন। সুতরাং কি বা কাকে বলে হিসাবে করবে। আর 2 নম্বরের প্রশ্ন হলেও যেখানে যেখানে ছবি দেওয়া সম্ভব, যেমন আমি তোমায় বললাম ঊর্ধ্বভঙ্গ ধারা, অধোভঙ্গ ধারা, অবশ্যই ছবিটা দেওয়ার চেষ্টা করবে, তাহলেই কিন্তু সম্পূর্ণ নম্বরটা পাবে। চলে যাব পরের অংশে। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার অন্তর্জাত প্রক্রিয়া থেকে প্রশ্নগুলো বললাম। এবার হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, যেখানে তোমার মৃত্তিকা রয়েছে, আবহবিকার। এখানে প্রথমেই মৃত্তিকা পোর্শন থেকে বলছি। অবশ্যই যেটা করবে মৃত্তিকা কাকে বলে, তারও আগে আরো একটা যেটা বলতে চাই সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। এটা একটু দেখে রাখবে। তাহলে মৃত্তিকা কাকে বলে দেখলে তার সঙ্গে সঙ্গে দেখবে আবহবিকার কাকে বলে, ক্ষয়ী ভবন কাকে বলে, নগ্নি ভবন কাকে বলে। এটা আবার কিন্তু তোমাদের পার্থক্য আকারেও আসতে পারে 3 মার্কের জন্য। কাকে বলেটা করে নিলি, ওখান থেকে তোমরা পার্থক্যটা আশা করে লিখতে পারবে। ঠিক যেমন যান্ত্রিক আবহবিকার কাকে বলে, রাসায়নিক আবহবিকার কাকে বলে, জৈবিক আবহবিকার কাকে বলে, এই 3টেই একটু দেখে রাখতে হবে। আর এই অংশের ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, স্ক্রি বা ট্যালাস কি, টর কি। এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। প্রায় প্রতিটা স্কুলের জন্যই বলছি এই প্রশ্ন দুটোর মধ্যে একটা প্রশ্ন নিশ্চয়ই থাকবে বলে আমার ধারণা। তাই অবশ্যই প্রশ্নগুলো দেখে নেবে, আরেকবার শুনে নাও। স্ক্রি বা ট্যালাস বলতে কি বোঝো, টর বলতে কি বোঝো, হিউমিফিকেশন কাকে বলে, মৃত্তিকার পরিলেখ কাকে বলে, মালচিং কি, রেগোলিথ কাকে বলে, মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝো, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝো, ইলুভিয়াল স্তর কি, এলুভিয়াল স্তর কি, বা বলতে পারে ইলুভিয়েশন কি, এলুভিয়েশন কি। এখান থেকে কিন্তু আবার পার্থক্যও আসতে পারে। এলুভিয়েশন এবং ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য নিরূপণ করো, সেটা হচ্ছে 3 নম্বরের জন্য। আর এখান থেকে 2 নম্বরের করবে রেগোলিথ থেকে মৃত্তিকা কিভাবে সৃষ্টি হয়। আরো একটা যেটা দেখে রাখবে, গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপ কেমন দেখতে হয়। আবার উল্টোটাও দিতে পারে, ব্যাসল্ট শিলায় গঠিত ভূমিরূপ কেমন দেখতে হয়। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন এখান থেকে করবে। এরপরে চলে যাব পরবর্তী অধ্যায় আবহাওয়া ও জলবায়ু। এখান থেকে দেখে নাও কোন কোন প্রশ্ন 2 মার্কের জন্য তৈরি করবে। অ্যালবেডো কাকে বলে, কার্যকরী সৌরবিকিরণ কাকে বলে, ইনসোলেশন বলতে কি বোঝো, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বলতে কি বোঝো, বৈপরীত্য উষ্ণতা কি, সমোন্নতি রেখা কাকে বলে,
জিওস্ট্রফিক বায়ু কাকে বলে, ওয়াকার সার্কুলেশন কি। চলে যাব পরবর্তী অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল। এখান থেকে তোমাকে যেটা দেখে রাখতে হবে সেটা হচ্ছে জলচক্র কাকে বলে, ধারণ অববাহিকা কাকে বলে, নদী অববাহিকা কাকে বলে, আর ভৌম জলচক্র কাকে বলে। তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে জলচক্রের তুষার যুগের প্রভাব কি। প্রাকৃতিক ভূগোল থেকে তোমরা এই প্রশ্নগুলোই করো। চলে যাব মানবীয় ভূগোল। মানবীয় ভূগোল থেকে প্রথমেই তোমাদের যেটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উদাহরণ সহযোগে বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, উদাহরণ সহযোগে অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, কাগজ শিল্পের প্রয়োজনীয় কাঁচামালগুলি সম্পর্কে লেখো, শিকড় আলগা শিল্প কাকে বলে উদাহরণ দাও। এই রকমই আরো কিছু প্রশ্নের কথা বলছি যেগুলো তোমাকে দেখতেই হবে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বলতে কি বোঝো, দ্রব্য সূচক কি, সামুদ্রিক মৎস্য ক্ষেত্র কাকে বলে, বাণিজ্যিক মৎস্য আহরণ ক্ষেত্র কাকে বলে। ব্যাস, এরপরে চলে যাব তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এখান থেকে তোমাদেরকে 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো দেখতেই হবে তার মধ্যে প্রথমেই বলবো ইন্টারনেটের গুরুত্ব সম্পর্কে একটু দেখে রাখবে 2 মার্কের মতো। তারই সঙ্গে সঙ্গে অবশ্যই যেটা দেখতে হবে সেটা হচ্ছে পরিবেশ বান্ধব পর্যটন বলতে কি বোঝো বা ইকো ট্যুরিজম বলতে কি বোঝো, এটা একটা দেখবে। তারই সঙ্গে সঙ্গে দেখবে গ্যাট চুক্তি কি, গ্যাট চুক্তি কি এটা অবশ্যই দেখবে। এরপর চলে যাব চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এখান থেকে তোমরা অবশ্যই যেটা দেখে রাখবে সেটা হচ্ছে জিআইএস বলতে কি বোঝো। তার সঙ্গে সঙ্গে দেখবে বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয় কেন। আর এরই সঙ্গে অবশ্যই যেটা দেখে রাখবে সেটা হচ্ছে এআই এর অর্থ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরই সঙ্গে সঙ্গে তোমরা দেখবে কোয়াটারনারি ক্ষেত্র বলতে কি বোঝো। সেই রকমই আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আইটি সেক্টর জিনিসটা কি, মানে আইটি সেক্টর বলতে কি বোঝো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে প্রশ্নগুলোর কথা বলছি এগুলো কিন্তু একটাও বাদ দিলে চলবে না, অবশ্যই এর মধ্যে থেকে দেখে রাখবে। আর একটা প্রশ্ন হচ্ছে ব্রেন ড্রেন কি, ভীষণ গুরুত্বপূর্ণ। আর জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন কি। এই প্রশ্নগুলো হয়ে গেল তোমার এই অধ্যায় থেকে। চলে যাব পরবর্তী অধ্যায় অর্থাৎ পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এই অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু শুনে নাও, আর এইগুলো তোমরা অবশ্যই দেখবে। সেটা হচ্ছে রেড কলার কর্মী কারা, ব্ল্যাক কলার কর্মী কারা, গোল্ড কলার কর্মী কারা। এই প্রশ্নগুলো যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি হচ্ছে পরামর্শদাতা কাদের বলে, নীতি রূপকার বা নীতি নির্ধারক কাকে বলে এটা অবশ্যই দেখবে। ডব্লিউটিওর পুরো কথা কি, তারই সঙ্গে সঙ্গে দেখতে হবে এফডিআই এর পুরো কথা কি, পররাষ্ট্র মন্ত্রকের কাজ কি এটা অবশ্যই দেখবে। তার সঙ্গে সঙ্গে দেখবে ব্লু কলার কর্মী কাদের বলা হয়। ব্যাস, এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে রাখবে। এই হয়ে গেল আমাদের মানবীয় ভূগোল। চলে যাব নেক্সট অর্থাৎ ভারতের ভূগোল থেকে। ভারতের ভূগোল, সেখানে জানো তোমরা 3টে পোর্শন রয়েছে, একটা হচ্ছে জলবায়ু, একটা হচ্ছে অরণ্য, আর একটা দুর্যোগ ও বিপর্যয়। এখানে কি কি প্রশ্ন করতে হবে এবার সেটা দেখে নাও। ভারতের জলবায়ু পোর্শন থেকে অবশ্যই অবশ্যই যেটা দেখে রাখবে সেটা হচ্ছে আশ্বিনের ঝড়, কালবৈশাখী, মৌসুমী বিস্ফোরণ, বিশ্ব উষ্ণায়ন, পশ্চিমী ঝঞ্ঝা, মনসুন ট্রাফ, তার সঙ্গে দেখবে বৃষ্টির ছায়া অঞ্চল, লু, এইগুলো অবশ্যই দেখতে হবে, আঁধি, এগুলো অবশ্যই দেখতে হবে। আর একটা যেটা দেখবে সেটা হচ্ছে মৌসুমী বায়ুর খামখেয়ালিপনা বলতে কি বোঝো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভারতের অরণ্য। এই পোর্শন থেকে তোমাকে যেগুলো দেখে রাখতেই হবে সেটা হচ্ছে অরণ্য কাকে বলে এটা একটু দেখে রাখবে। সেই সঙ্গে সঙ্গে কৃষি বনসৃজন, সামাজিক বনসৃজন, এইগুলো যেমন দেখবে তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে অবশ্যই দেখতে হবে চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, জাতীয় উদ্যান, অভয়ারণ্য। এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাকে কিন্তু অবশ্যই এই পোর্শন থেকে দেখে রাখতেই হবে। বাকি থেকে গেল আমাদের ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। এই জায়গার প্রশ্নগুলো বলার আগে বলি, তুমি যদি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটর হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তার পাশে কিন্তু নোটিফিকেশন বেল আইকনটা যেটা রয়েছে সেটাকেও অবশ্যই অল করে দিতে হবে। এই ধরনের গুরুত্বপূর্ণ সাজেশন বা গুরুত্বপূর্ণ ক্লাস যদি তুমি পেতে চাও তাহলে কিন্তু তোমাকে এই কাজটা অবশ্যই করতে হবে। আর আজকের এই উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দাও, কারণ তোমার মতো তোমার বন্ধুরা উৎকণ্ঠার মধ্যেই রয়েছে যে কি প্রশ্ন আসতে চলেছে, তাই তাদেরকেও একটু সাহায্য করে দাও। চলো জেনে নাও এর পরের অংশ অর্থাৎ ভারতের যে প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় সেখান থেকে কোন কোন প্রশ্ন করবে। অবশ্যই যেটা করতে হবে দুর্যোগ কাকে বলে, বিপর্যয় কাকে বলে, মেঘ ভাঙা বৃষ্টি বলতে কি বোঝো, হড়পা বান কি, বান ডাকা কি, বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝো, সুনামি কি, আধা প্রাকৃতিক দুর্যোগ বলতে কি বোঝো। এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু এখান থেকে তোমাকে দেখতেই হবে। আর তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে ঘূর্ণিঝড় কি, ভূমিধস কি।
ব্যাস এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে রাখবে। এবার বলি তোমাদের একেবারে শুরুতেই, ভিডিও শুরুতেই বলেছিলাম তোমাদের যে তিনটে পার্ট রয়েছে, পার্ট এ, পার্ট বি আর পার্ট সি। এই তিনটে পার্টের মধ্যে তোমাদের পার্ট এ থেকে থাকবে 2 নম্বরে 2টো প্রশ্ন, পার্ট বি থেকে থাকবে 2 নম্বরে 3টে প্রশ্ন, আর পার্ট সি থেকে থাকবে 1টা প্রশ্ন। সুতরাং তোমরা এই পার্ট সি অর্থাৎ ভারতের ভূগোলের 2 নম্বর প্রশ্নের জন্য খুব বেশি সময় নষ্ট করতে যেও না। সেখানে একটাই মাত্র প্রশ্ন থাকবে। যে প্রশ্নগুলো থাকবে, যে প্রশ্নগুলোর কথা বললাম, এগুলো কিন্তু তোমরা অধিকাংশই পড়ে চলে এসেছো ক্লাস 9-এ। সুতরাং সেখান থেকে যদি প্রশ্ন আসে তোমার লিখতে পারা উচিত। তাই অবশ্যই মানবীয় ভূগোলের ওই প্রশ্নগুলোর ওপর জোর তো তোমাকে দিতেই হবে, কারণ সেখানে প্রশ্নের সংখ্যাটাও বেশি থাকছে, আর তার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক ভূগোলের ওটার উপরেও তোমাকে কিন্তু জোর দিতে হবে। এইভাবে তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও। আর যাদের যাদের মনে হচ্ছে যে তোমাদের বড় প্রশ্ন অর্থাৎ 3, 5 এই ধরনের যে প্রশ্নগুলো সেগুলো অ্যাটেন্ড করার মতো এখনো পর্যন্ত ঠিকঠাক প্রস্তুতি নেই, মানে সারা বছর সেই অর্থে পড়াশোনা হয়নি, তাহলে এখন কি করবে? খুব ভেঙে পড়েছো, খুব চিন্তান্বিত হয়ে রয়েছে, তাদেরকে বলবো শুধুমাত্র 2 নম্বরের এই প্রশ্নগুলো তুমি দেখে রাখো। 2 নম্বরের প্রশ্ন টোটাল 3টে পার্ট মিলিয়ে সেখানেই কিন্তু 12 নম্বর থাকবে। আর তোমাদের এই 35 মার্কসের যেহেতু পরীক্ষা, সেখানে এই 12টা নম্বর কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। সুতরাং এগুলোর উপরে অবশ্যই জোর দিতে হবে। যেখানে যেখানে ছবি দেওয়া সম্ভব অবশ্যই ছবি দিতে হবে। প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক। আগাম শুভেচ্ছা, শুভকামনা, অভিনন্দন সবকিছুই থাকলো আমার এবং এই চ্যানেলের তরফ থেকে। প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক। আজকের মতো এখানে শেষ করছি। নতুন কোনো উপস্থাপনার সঙ্গে খুব শিগগির দেখা হচ্ছে।